সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের বুথ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এদিকে জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানায় সংস্থাটির প্রতিনিধি দল। মাঠ পর্যায়ের প্রশাসনের দলীয়করণ নিয়ে অভিযোগের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, মনোনয়ন নিয়ে কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। বর্তমানে মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তা মুসাব্বির হত্যায় প্রমাণ হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে এর প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে সিসি ক্যামেরায় ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর আশ্বাসে বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। নতুন দাম নির্ধারণে বিআরসিকে আহ্বান জানান তারা। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বৈঠক শেষে এমন ঘোষণা দেন ব্যবসায়ীরা। এদিকে চলমান সংকট নিরসনে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ২৪ জেলায় আজও বইছে শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সকাল ১১টার পর সূর্যের দেখা মিললেও দেশের বিভিন্ন অঞ্চল ছিল কুয়াশায় আচ্ছন্ন। প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। ভেনেজুয়েলায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনাও থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। এদিকে উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।